সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। যে ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার, প্রতিশ্রুতি, ইভেন তাদের 31 দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সবকিছুকে ভঙ্গ করে তারা যেমন সংবিধান সংস্কার কমিশন থেকে ফিরে আসলো, তাদের 31 দফার প্রথম পয়েন্ট থেকে। মিডিয়া কর্মী হিসেবে আপনাদের কাছে বিএনপির 31 দফা আছে সবার কাছে। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। আপনারাও তার সাক্ষী আছেন, আমরাও তার কিছু দৃষ্টান্ত আজকে পেশ করব এবং তীব্রভাবে এর প্রতিবাদ আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো এবং সরকারকে এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং কমনলি আপনারা দেখছেন, নির্বাচনের পরে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছে। স্লোগানে তারা বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু এত বড় একটা জাতীয় সংসদ, এই দেশে এতগুলো রাজনৈতিক দল, পার্লামেন্টে একটা বিশাল অপোজিশন পার্টি সেখানে আছে। নির্বাচনের অব্যবহিত পরে তার উচিত ছিল স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা আগেই দাবি করেছিলাম যে বিফোর পার্লামেন্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন, কিন্তু বিএনপির কারণে সেটা হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, লন্ডন কনস্পিরেসির মধ্য দিয়ে গণভোটও আগে করতে দিল না, একই দিনে গণভোট, জাতীয় ভোট, স্থানীয় সরকারও আগে হলো না। যে কারণে আজকে গণভোটের রায় না মানার একটা সর্বনাশা পথে তারা কৌশলে হাঁটছে। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, আইন ভঙ্গ করে, পার্লামেন্টে অন্যায়ভাবে সংবিধান সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। তো ফলে এই সব জায়গাতে তাদের দলীয় নেতা কর্মীদের নিয়োগ দিয়েছেন, উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে, স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের 31 দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শুনবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। তাদের ঘোষিত 31 দফার 9ম দফা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 9ম দফাতে তারা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। প্রশ্ন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির 31 দফার 9ম দফায়, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণ তো বাদ, 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। জাতীয় নির্বাচনের পর ঠিক আছে, সিটি কর্পোরেশন গুলো শূন্য, জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন,
বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে। এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। যে ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার 9ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া